হাই বন্ধুরা, সবাইকে গুড মর্নিং ফ্রম গোপালপুর। ছিলাম 5:20 নাগাদ এখানে চলে আসি, তারপর আমরা সানরাইজ দেখবো বলে, কিন্তু মেঘের জন্য সানরাইজ আমরা দেখতে পেলাম না। কোথা থেকে মেঘ এসে গেল ভাই। যাই হোক, আলটিমেট আমরা বেশ ভালো, এই বীজটা বেশ খুব সুন্দর, মনোরম একখানা বীজ। তবে এখানে শুনেছি স্নান করা যায় না। আমরা মানে এই গোপালপুরের বীচ না হলে ট্যুরটা হয়তো একটু অসম্পূর্ণ থাকতো, যে সমুদ্র দেখাতে পারলাম না। কিন্তু গোপালপুরের বীচ দেখে আমাদের মন সত্যি আপ্লুত। আর আজকের প্ল্যানটা একটু বলে নেই বন্ধুরা। আমরা আজকে প্ল্যান রয়েছে যে আমরা এখান থেকে কলকাতা চলে যাব, যেটা প্রায় 600 কিলোমিটার দূরত্ব রয়েছে। আর রাস্তাও কিন্তু খুব সুন্দর, NH-16, যেটা চেন্নাই কলকাতার হাইওয়ে, ওটা দিয়েই যাবো। তো আপাতত আমরা সি বিচ থেকে বিদায় নিয়ে এবারে বেরিয়ে যাব, কেননা অনেকটা রাস্তা আমাদের যেতে হবে। আর সি বিচে ভিউটা কিন্তু সকালবেলার অসাধারণ অসাধারণ অসাধারণ, খুব ভালো লাগবে এখানে। রুম টুম সব ভালো করে চেক করে আমাদের বেরোতে হয়। রুমটা খুব সুন্দর, খুব স্পেসিয়াস রুম। 1000 টাকা নিয়েছিল। ও লাইটগুলো অফ করতে হবে, পাখা লাইট অফ। তো এখান থেকে সমুদ্রটাও খুব সুন্দর দেখা যায়। এই যে ওই যে সমুদ্র, একদম এই ব্যালকনি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি সমুদ্রের ঢেউ দেখতে পাবেন। বাহ! আমাদের গাড়ি ওখানে রাখা আছে, যে নিচে গাড়িটা এখন সেট করে বেরোতে হবে। হেলমেট, বাবা সুস্মিতা ভালোই পারবে আগামী দিনে। চলো, হর হর মহাদেব, জয় ভোলেনাথ কি জয় হো। গাড়িটা এক চান্সে স্টার্ট নেবে তো একদম। এই যে বিচ রোড, চলো বসো, এটা রিসেন্টার করে দাও তো। আমরা তাহলে বেরিয়ে পড়লাম গোপালপুর থেকে। ঠিক আছে, আমাদের একটা শর্টকাট রুট দেখিয়েছে, যেটা 14 কিলোমিটার পরে ন্যাশনাল হাইওয়ে 16-এ গিয়ে ওঠাবে। আর কলকাতা 604 কিলোমিটার। তো আজকে আমরা কলকাতা যাওয়ারই প্ল্যান রয়েছে, দেখা যাক কত রাত্রি হয়। গুগল ম্যাপ বলছে 5টার সময় আমরা খড়গপুর, আর রাত্রি 8টার সময় আমরা পৌঁছাবো কলকাতায়। সাইরাম টিফিন সেন্টার। আমরা এখনো হাইওয়েতে উঠিনি, তার আগেই 1 কিলোমিটার আগে এরকম একটা টিফিন সেন্টার পেলাম। বেশ ভালো ভিড় দেখছি, তো দেখি কি পাওয়া যায়। আচ্ছা, ধোসা 25 রুপিয়া। আচ্ছা, 2 মশলা ধোসা। 25 টাকা ধোসা। কে তুমি খাবে নাকি না খাওয়াচ্ছ? আমি খাওয়াবো আর কি খাবো। মানে একদম পেট ভরে টিফিন খেলাম ভাই। NH-16-এ আমরা উঠে পড়লাম এখন। আর এখন সময় বাজে 8:50। গাড়ি আছে। চল এবার বেরোই। জয় বাবা ভোলেনাথ, কৃপা করো। চলো, কলকাতার অভিমুখে বেরিয়ে পড়লাম। মানে অ্যাকচুয়ালি এই গোপালপুর হচ্ছে অন্ধ্রপ্রদেশের লাগোয়া, তো এখানে অন্ধ্রের তেলেগু আর উড়িয়া মিক্স টাইপের খাবার খেলাম। যত আমরা ওদিকে আগাবো বাঙালির ছোঁয়া পাবো আস্তে আস্তে করে। খুব সুন্দর রাস্তা, NH-16, এর নিয়ে আর নতুন করে বলার কিছু নেই। হেভি রাস্তা, এখন শুধু গাড়ি চালানোই কাজ আছে। চলো সঙ্গে থেকো বন্ধুরা। যাওয়ার পথে এই রোডের ধারেই প্রচুর শুকা মাছের আড়ত একদম। এই দেখো, পুরো শুকা মাছ, বড় বড় মাছ, ছোট ছোট মাছ, বিভিন্ন রকমের সমুদ্রের মাছের। এই এখানটা দেখো, ওরে বাবা রে, এরকম তো দেখাই যায় না। পুরো ওই মার্কেটটাতে শুকা মাছ রয়েছে, বস্তা বস্তা করে বিক্রি হচ্ছে, ঝুড়ি ঝুড়ি করে। হ্যাঁ, নেবে নাকি? শুটকি মাছ কিন্তু খেতে ভালোই লাগে। বাহ, পুরো হাট। এই দেখো অবস্থাটা, শুকা মাছে মানে এই চিংড়ি থেকে মোরলা মাছের মতো দেখতে সব মাছ আছে এখানে। বাহ, বাহ, গাড়ি থেকে আর নামছি না। মার্কেটটা শুটকি মাছের মার্কেট। এটা প্রচুর মাছের লোকের ভিড় হচ্ছে, লরি টরি করে যাচ্ছে একদম। ওরে বাবা রে, রম্বা থেকে 10 কিলোমিটার দূরে, মানে টুয়ার্ডস গোপালপুরের দিকে। এ বাবা, কত শুটকি মাছ রে। এই তো উঁচু হয়ে একদম বস্তা বস্তা করে লাট করা আছে।
हिंदी ले दूँ अम्मा अली तेलुगु ఒకటి రెండు మూడు किलो कितना करके 100 টাকা কিলো 100 কিলো কি নেবে নাকি সুস্মিতা বলছে নেবে না চলো তাহলে বেরিয়ে গেলাম চলো বেরোই খুব সুন্দর একটা জিনিস এলো এত শুকা মাছের আড়ত আমি দেখিনি দেখেছি শুকা মাছ কি আবার নাক ঢাকা দিয়ে দিয়ে যাচ্ছে আমার তো গন্ধটা সেই লাগছে আহ দারুণ গন্ধ কাকা তোমরু আনিয়া আনিয়া রেগে গেছে জোরে চলো আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে এগোই আস্তে আস্তে করে এবারে রম্ভা 2 কিলোমিটার কলকাতা 567 মানে 567 কিলোমিটার সোজা ভুবনেশ্বর প্রায় এখান থেকে 150 কিলোমিটার আর কটক রয়েছে 190 কিলোমিটার আর এই যে হাইওয়ের প্যারালালি কিন্তু চেন্নাই রোডেও যাচ্ছে চেন্নাই রেল লাইন এই যে মালগাড়ি কি সুন্দর দৃশ্য না ওদিক পারে পাহাড় তারপরে রেলগাড়ি তারপরে সড়ক পথ এই রাস্তায় রয়েছে ফাঁদ ওভার স্পিডিং এর ফাঁদ এই যে টাওয়ারগুলো দেখছেন আর সঙ্গে ক্যামেরা লাগানো রয়েছে এখানে এই যে এইগুলো কিন্তু ওভার স্পিডিং অর্থাৎ 70-এর উপরে বাইক যদি 60-এর উপরে ওঠে সেক্ষেত্রে ফাইন করে দেবে 2000 টাকা ফাইন আছে এই যে চিল্কা হ্রদ দেখতে পাচ্ছ চিল্কা হ্রদ ওই দেখো বাহ এখান থেকে ভিউটা কিন্তু সেই লাগছে একটু ধোঁয়া রয়েছে বাহ খুব সুন্দর একখানা মন্দির আর এই জায়গাটা মনে হচ্ছে একটু ধার্মিক প্লেস রয়েছে পুরো রাস্তার উপরেই ভোলে বাবার মন্দির আর এদিকে মাতার মন্দির রয়েছে মায়ের মন্দির বালুগাঁও ঢোকার আগে এই জায়গাটা পড়ে এখানে সাইনবোর্ডে কি দিয়েছে কলকাতা 444 কিলোমিটার বালাসোর 203 কিলোমিটার কটক 30 কিলোমিটার মাত্র 11:30 বাজে 3 ঘন্টায় চলে এলাম আমরা ভুবনেশ্বর সবচেয়ে বড় কথা 4 ধামের মধ্যে একটা ধাম এই উড়িষ্যাতে রয়েছে পুরী ধাম এবং উড়িষ্যার প্রত্যেকটা জায়গা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সমস্ত জায়গাতেই সব কিছু মিলিয়ে এই রাজ্যটা কিন্তু অসাধারণ টুরিস্ট প্লেস ভ্রমণের জন্য একদম পারফেক্ট একটা রাজ্য এখানে আপনি সমুদ্র থেকে শুরু করে পাহাড় থেকে শুরু করে জঙ্গল এবং কি বিভিন্ন ন্যাশনাল ফরেস্ট থেকে শুরু করে কি নেই এই রাজ্যে শুধু হয়তো মরুভূমি পাওয়া যাবে না বাকির জন্য উড়িষ্যা ঘুরতে আসুন উড়িষ্যায় বহু রকমের জায়গা রয়েছে কেওনঝড় একটা প্লেস রয়েছে এই তারপরে আমরা যে দেওমালি গেছিলাম দেওমালি তো আমি অসাধারণ লাগলো অসাধারণ মানে দেওমালি ট্যুর যে দেওমালি যে এরকম জায়গা আমি কল্পনাও করতে পারিনি আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ভুবনেশ্বর আর কটকের মাঝে একটা জায়গাতে আমাদের বীরভূমে যেমন শক্তিগড়ের ল্যাংচা বিখ্যাত হয় না তো এই জায়গাটাতে হচ্ছে ছানাপোড়া বিখ্যাত তো ছানাপোড়া আমরা নিতেই দাঁড়ালাম আমি জানতাম না আমার এক বন্ধু হিমাংশু ও বললো যে এই জায়গাটাতে ছানাপোড়া একবার নিয়ে আসবে ভালো লাগবে তো আমরা ছানাপোড়া একটু খাবো আর সঙ্গে নিয়েও যাবো এই যে দোকানগুলো একটু দেখাও এখানে পুরো রসগোল্লা ছানাপোড়া সব রয়েছে হ্যাঁ 100 গ্রাম দাও 100 গ্রাম দিও কেটে সুস্মিতা কেমন লাগছে একটু বলো ফার্স্ট টাইম ছানাপোড়া খাচ্ছ ঠিক আছে তাহলে একটা চিয়ার্স করে নাও উল্লাস বাহ বেশ ভালো তো ভালো খুবই ভালো এবার একটু রসগোল্লা খাবো আমরা হ্যাঁ আরে আবার কি নিয়েছো তো রসগোল্লা এই রসগোল্লা নিয়ে বাঙালি আর উড়িয়াদের মধ্যে ঝগড়া আছে কিন্তু যে কে ফার্স্ট রসগোল্লা তৈরি করেছিল
সেই ঝগড়ার জায়গায় থাক, এখন আমরা রসগোল্লা খাই। একসাথে পুরোটা? আহ, রসে ভরা রসগোল্লা, ভালো ভালো ভালো। আবার মিষ্টি। আজকে লাঞ্চ হবে না? কি নাম আছে দাদা এটা? ছানা গজা। এটা পোড়া, এটা আমরা নিয়ে নিলাম 1 কেজি ছানা পোড়া। 1 কেজি ছানা পোড়া নিয়ে বাড়ি যাবো। খুব সুন্দর এখানে ব্যবস্থাপনা রয়েছে, একদম রাস্তার ধারে। আমরা ছানা পোড়া কিনে খেয়ে, না প্রথমে ছানা পোড়াটা খেলাম, তারপরে নিলাম, এবারে আবার বেরিয়ে পড়লাম। এখন সামনে কটক পাবো, 10 কিলোমিটার পরে কটক আছে। বেশ ভালো লাগলো মিষ্টি এখানে খেয়ে। আর এখানে প্রায় আধ ঘন্টার মতো সময় গেল আমাদের। আর এখন সময় 12:22। চলো টুয়ার্ডস কলকাতা। এখান থেকে কলকাতা এখনও প্রায় 400 কিলোমিটার। আর গাড়িতে ঘোড়া যাচ্ছে, দুটো সাদা ঘোড়া। বাহ, কি সুন্দর সাদা ঘোড়াগুলো। নিশ্চয়ই অসুস্থ ঘোড়া, না হলে এভাবে গাড়িতে করে নিয়ে যাবে না। মহান নদীতে এখন জল কম আছে, শুধু বালির চরে ভর্তি, মানে প্রচুর বালি রয়েছে। অনেকবারই এই বাইক নিয়ে এই রাস্তাতে ক্রস করেছি। এই জায়গাটা খুব ভালো লাগে, অসাধারণ লাগে এই জায়গাটা। ওইদিকে যে দেখা যাচ্ছে ওটা রেল ব্রিজ, আর এরকম সড়ক ব্রিজ রয়েছে টোটাল 3টে রয়েছে। আর যেটা দেখানো ছিল, এই যে এখানে দেওয়া আছে মোটরসাইকেল 60 কিলোমিটার, কার 80 আর লরি 60 কিলোমিটার। এই হচ্ছে স্পিড লিমিট এই রোডের জন্য। কলকাতা 374, খড়গপুর 277, বালাসোর আছে 133 কিলোমিটার। বাহ, বাজে 5টা বাজে, আর আমরা রয়েছি জলেশ্বর থেকে আরো 10 কিলোমিটার আগে। ভেবেছিলাম আজকে দুপুরে লাঞ্চ করব না, বা করিনি, আপনারা দেখলেন। কিন্তু না খেলেই নয়, পেটে বহুত খিদে পাচ্ছিল। আর এখনো রাস্তা বাকি প্রায় 200 কিলোমিটার, প্রায় 200, মানে 200 কিলোমিটারের কম আছে। কিন্তু আজকে আমরা কলকাতা অব্দি যাব, আর সেই জন্য খেতে দাঁড়িয়েছি একটা হোটেলে, এই যে রুবি অ্যান্ড বেবি হোটেল বলে। ঠিক আছে, রুবি অ্যান্ড বেবি হোটেল বলে। এখান থেকে খাওয়া দাওয়া একটু করে রেস্ট নেবো। আর আমরা চলে এসেছি প্রায় জলেশ্বরের কাছাকাছি, চলে এসেছি। খাওয়া দাওয়া যদি ভালো হয় নিশ্চয়ই ভিডিও করবো। যে কাঁচা লঙ্কা নিয়ে চলে এসেছি, একদম হোটেলে বসেছিলাম, অর্ডার দিয়ে দিয়েছি রুটি আর মাংস করে। চলো গিয়ে খাওয়া দাওয়া হবে। গ্রেভিটা দিই তোমাকে, গ্রেভিটা একটু বেশি বেশি লাগছে আমার। শুরু করি, খিদে পাচ্ছে খুব। হ্যাঁ, শুরু কর। পেঁয়াজ আর ধনেপাতা। এখন ঘড়ির কাঁটায় পুরোপুরি 5টা বেজে 15 মিনিট। আর আমরা এখানে হালকা করে খেয়ে নিলাম 4 পিস রুটি আর চিকেন। দারুণ খাওয়া ছিল, দারুণ হেভি খেলাম, তাই তো? যাক, কলকাতা অবধি চলে যাবো তাহলে। আর ইউ রেডি? ইয়েস, চলো বেরোলাম। এখান থেকে জলেশ্বর 10 কিলোমিটার, আর খড়গপুর আছে প্রায় 70 কিলোমিটার। অন্ধকার হয়ে গেছে, আর বেশি ব্লগ বানানো যাবে না, একদম কলকাতায় গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি আমরা পৌঁছালাম কলকাতাতে। ঘড়ির কাঁটায় এখন 9টা বেজে 31 মিনিট, আর আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরের কাছাকাছি। এই হচ্ছে সামনে স্কাই ওয়াক, এই যে। আর এবারে আমরা আর মিনিট 5 পরে আমি আমার রুমে পৌঁছে যাব। আজকে টোটাল রাইড হলো প্রায় 620 কিলোমিটার। 620 কিলোমিটার, ও মাই গড। মানে সুস্মিতাকে থ্যাংক ইউ বলতে হয় যে বাইকের পেছনে কি করে বসেছিল। অবাক লাগে, অবাক। আমরা দুজনে মিলে যে বাইক নিয়ে ট্যুরে বেরিয়েছিলাম, প্রায় 2300 কিলোমিটার একটা রাইড ছিল। আজকে সেই ট্রিপের আজকে শেষ, এখানে এন্ডিং করছি বন্ধুরা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওগুলোতে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর সবশেষে দক্ষিণেশ্বরের মা কালীকে আন্তরিকভাবে প্রণাম জানিয়ে সবাইকে জানাই শুভরাত্রি।